নমস্কার, MTV 24 নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমানে আছি শীতলকুচি বাজার সংলগ্ন এলাকায়। আজ শীতলকুচি বাজারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হরিহর দাসের সমর্থনে শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠ থেকে শীতলকুচি বাজার পর্যন্ত কিন্তু একটি মহা মিছিলের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। তো কি বলবেন আজকের এই মিছিল নিয়ে? আগামী 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন। আগামী কালই আমাদের প্রচার শেষ হয়ে যাবে 4টের সময়। আজকে 20 তারিখে আমরা শীতলকুচি ব্লকের 6টা অঞ্চলকে নিয়ে আজকে এই মহামিছিল করা হচ্ছে। স্বতঃস্ফূর্ত মানুষ আজকের এই মহামিছিলে অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণ আমাদের আগামী 4 তারিখে ফলাফল জানিয়ে দিচ্ছে কি হবে। এই 6টা অঞ্চল মিলে কয় হাজার মানুষ হতে পারে বলে আশা করছেন? আমাদের আজকে টার্গেট ছিল 10,000 লোকের টার্গেট আমরা নিয়েছি। আমরা এখনো বুঝতে পারছি না আমাদের মিছিল আমরা সামনে আছি, পেছনে কতটা আছে আমরা বুঝতে পারছি না। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আজকে মিছিলে অংশগ্রহণ করছে। এই যে বিভিন্ন জায়গায় পথসভা থেকে শুরু করে মিছিল করছেন, সেক্ষেত্রে প্রার্থী জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? প্রার্থী জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? 200% আশাবাদী। মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন জুমলাবাজির বিরুদ্ধে মহিলাদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? কারণ অনেকটা মহিলাদের সংখ্যা আজকে মিছিলে বিশেষ কেউ থাকছে এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জানালেন এই মিছিলে কিন্তু প্রায় 10,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করছে, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং পাশাপাশি তিনি দাবি করছেন আসন্ন বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা থেকে হরিহর দাস তার কিন্তু জয় নিশ্চিত, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সভাপতি দাবি করছেন। আজকে এই মিছিলে কিন্তু মহিলা পুরুষ অনেকেই কিন্তু পা মিলিয়েছেন, সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। এই নিজের ভোট নিজে দিন, এই নিজের ভোট নিজে দিন, এই গলি গলি জানিয়ে দিন, এই হাট বাজারে জানিয়ে দিন, এই মা বোনদের জানিয়ে দিন, এই ভর 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 দিন, এই ভর 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 দিন, এই জোড়া ফুল দেখিয়া, এই জোড়া ফুল দেখিয়া, এই ঘাসের উপরে জোড়া ফুল, এই ঘাসের উপরে আজকের মিছিল নিয়ে কি বলবেন? এই ঘাসের উপরে জোড়া ফুল, ব্যাপক এই ঘাস ফুল দেখিয়া পাওয়া যাচ্ছে। এই ঘাস ফুল দেখিয়া সমর্থনে এই ডুবা মতো ভাষা ফুল, আমরা আশা রাখছি আগামী এই ডুবা মতো ভাষা ফুল, আমাদের শীতলকুচি এই ডুবা মতো ভাষা ফুল, ভোটে জয়লাভ করবো। এই বিজেপি 4 তারিখে হটাও, রেজাল্টটা পাবো, সেখানে দেখা যাবে যে এই বিজেপি বিধানসভা থেকে হটাও, আমরা ব্যাপক ভোট লিড পেয়েছি। এই বন্দে কোথায় শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হবে? এই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির মাঠ থেকে আমরা মিছিল শুরু এই করেছি। মমতাবাদী বাজার পরিক্রমা করে এই উন্নয়নের স্বার্থে হরিহর দাসকে জোড়া ফুল দিচ্ছেন। ঘুরে এসে আমরা এই আমাদের যে শীতলকুচি বিধানসভার প্রার্থী হরিহর দাসকে জোড়া ফুল দিচ্ছেন। বাস স্ট্যান্ড আছে সেখানে আমাদের সেখানে এবং আমাদের পথসভা আছে। এই হরিহর আজকের মিছিলে কেমন সমাগম হয়েছে? এই ভোট আমরা 10,000 লোকের সমাগম করেছি। এই ভোট আমরা আশা রাখছি আরো বেশি হবে, কারণ মিছিলের লোক এই সংখ্যা বাংলার বাড়ছে। বাড়ি দুধসায় ঘাড়ি মারি আমরা কথা বলে নিলাম শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সঙ্গে। তিনি যেটা জানালেন এই মিছিলে কিন্তু 10,000-এরও বেশি সাধারণ মানুষ, কর্মী সমর্থক এবং নেতৃত্বরা পা মিলিয়েছেন। হটাও, এই বন্দে মাতরম, এই তৃণমূল কংগ্রেস, এই মমতাবাদী এই বন্দে মাতরম,
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ শীতলকুচি ব্লকের ডাকে কিন্তু এই মহামিছিলে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থক থেকে শুরু করে প্রায় 10,000 মানুষের সমাগম হয়েছে বলে দাবি করছেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আমরা সেই চিত্রই তুলে ধরছি। একদম কিন্তু যে মেইন রোড রয়েছে সেই রোড কিন্তু একদম ভর্তি হয়ে গেছে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের ভিড়ে। এই বাংলা আমরা এখানে পেয়ে গেছি কলিশামারি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির সঙ্গে, তার সঙ্গে আমরা কথা বলে নেব। দাদা, আজকের এই মিছিল নিয়ে কি বলবেন? শোনো, যে মিছিলটা আমাদের 4 তারিখের পরে হবে, সবাই সাধারণ মানুষ যেটা আশা আকাঙ্ক্ষা করছে দলের কর্মীগুলো, সেটা স্বাভাবিক। আর যে জয়ের উৎসাহটা আপনার বর্তমান থেকেই সবাই উপভোগ করার চেষ্টা করতেছে এবারে নির্বাচনে। আপনাদের অঞ্চল থেকে কত মানুষ অংশগ্রহণ করেছে এই মিছিলে? আমাদের অঞ্চল থেকে প্রায় 1000 খানেক। এবার আপনাদের অঞ্চলে কেমন ফলাফল হবে? খুব ভালো। কত লিড দিতে পারেন? সমস্ত রেকর্ড ভাঙিয়ে এবার এই জুমলেবাজদের অত্যাচারে বাঁচাতে মানুষ সাধারণ স্বতঃস্ফূর্তভাবে যে সাড়াটা দিয়েছে, যথেষ্ট লিড পাবো আমরা। আমরা কথা বলে নিলাম খলিশামারি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির সঙ্গে। তিনি যেটা জানালেন, তাদের অঞ্চলেও কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয় নিশ্চিত হবে, এমনটাই কিন্তু তিনি জানালেন। বিজেপি দালালদের হুঁশিয়ার 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 বিজেপি